হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার মুখটা দেখে তোমরা কেউ ভয় পেয়ে যাও না, কারণ হচ্ছে আজকে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো। আর প্র্যাঙ্ক ভিডিওর আইডিয়াগুলো কিন্তু হঠাৎ হঠাৎ করেই মাথায় আসে, এমন সময় মাথায় আসে তখন না পুরো সেজে গুজে আর প্রপারলি হয়েও থাকি না। এটা হচ্ছে আজকের ঘরে আমার মা নেই, মানে আমার মা গেছে হচ্ছে আমার মায়ের মাসির বাড়ি। আর আমার মায়ের মাসি মানে আমার দিদার খুব শরীর খারাপ, তো তাই জন্য সবাই মিলে গেছে দিদাকে দেখতে। তো এটার সুযোগ নিয়ে আমরা আজকের আমার ভাই মানে আমার গোলক ভাই মানে আমার মামার ছেলে, তো আজকের আমাদের সাথে ঘুমাবে। তো ওকে আজকে আমরা অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে ওকে একটু মেয়ে বানাবো, তো তাই জন্য আজকে আমরা ওকে মেয়ে বানাবো, মানে মেকআপ করে মেয়ে বানাবো। তো চলো। আর ও তো একদমই পছন্দ করে না মানে মেয়েদের মেকআপ টেকআপ, ঠিক আছে? তো আজকের তোকে আমরা সাজাবো। তো চলো। আর ওনাও যাতে না বুঝতে পারে কখনো ঘুমিয়ে পড়বে, তখনই আমরা ওকে এরকম মেয়েদের মতন সাজাবো। তারপর সকালে উঠে তো পাগলই হয়ে যাবে। তো গাইস, এখন হচ্ছে রাত কটা বাজে, 12টা বাজে। তো এখন আমি গোলককে হচ্ছে সাজাতে এসেছি, মানে সাজাতে যাচ্ছি। এখানে আমার সব হচ্ছে সাজা গোজার জিনিস থাকে, তো আমি ওকে কী দিয়ে সাজাই সেটাই বুঝতে পারছি না। এই লিপস্টিকটা মনে হয় ভালো নয়, লিপস্টিকটা দিয়ে সাজাবো। আমাদের কাছে একটা খারাপ আইলাইনার আছে, এই আইলাইনারটা। ঠিক আছে, অনেক মেকআপ বক্স আছে যেগুলো হচ্ছে আমরা মানে কিছুই করি না এগুলো দিয়ে। ছোটোবেলায় এগুলো দিয়ে খেলনাবাটি খেলতাম, মানে আমার পুতুলকে সাজাতাম। তো এগুলো আমরা এখনও রেখে দিয়েছি, তো এটা কাজে লাগবে। গোলককে দিয়ে সাজাবো এই লাভটাকে দিয়ে। যাই হোক, তো চলো যাই। গোলক হচ্ছে পুরো নিদ্রায় চলে গেছে এখন। ও হচ্ছে 7 কাতার তলায় আছে। তো চলো। আর শীতকালের ঘুম তো অত তাড়াতাড়ি ভাঙবে না। দেখা যাচ্ছে না যে এখানে দিদি ফোন ঘাটছে। তো চলো। তো ঘুমাচ্ছে। আমাকে ওই পারে যেতে হবে না, তুই ওই পারে চলে যা। তো এখানে আমি তো ভেবেছিলাম মনে হয় গোলক উঠে গেছে, কিন্তু ও ওঠেনি, মানে ও ঘুমিয়েই পড়েছে, একটুখানি ঘুরে শুয়ে পড়েছে আবার। তারপর আমি আমার কাজ আবার স্টার্ট করে দিয়েছি, আইশ্যাডো পরাবো ওকে এখন চোখের উপর। কিন্তু ওকে একটু টাচ করলেই ও মুখ চোখ এমন দেখাচ্ছে, মনে হচ্ছে ও ঘুম থেকে এক্ষুনি উঠে যাবে। দেখো, আমি আর আমার দিদি ভাবছি তো এই না উঠে গেলেই তো আমাদের খুব মারবে। তো আমরা ওই পাশের চোখটাতে করাতে পারছিলাম না, কারণ একটু হাত দিলেই ও উঠে যাচ্ছিল, মানে চোখ টোক মানে করছিল। তো তাই জন্য আমরা একটা পাশের চোখেই মানে একটা দিকের মেকআপই করতে পেরেছিলাম মোটামুটি। তো এখন আমি ভেবেছি যে ওকে আইলাইনার দিয়ে একটু টিপ পরাবো, তো দেখো ওকে কীরকম লাগছে। এদিকে আমি ওকে দেখে হাসতে হাসতে তো পুরো শুয়েই পড়েছি পাগলের মতন।
তারপর আমি আর আমার দিদি ভাবলাম যে ওকে শুধু আইলাইনার পরালেই হবে না, এবার দাড়ি করতে হবে মুখে। তো তাই জন্য আমরা দাড়ি করব ভেবেছিলাম, কিন্তু ওর ঘুমটা এতই পাতলা যে একটুখানি কিছু লাগলেই ঘুরে যাচ্ছে, কিন্তু চোখ খুলছে না। আর এইদিকে আমি তো হেসে হেসে পাগলই হয়ে যাচ্ছি। কি ঘুমায় না নাকি? কি ঘুমায়? তো আমি ওকে ভাবছিলাম ডোরেমন বানাবো, তাই ডোরেমনের মতন 3টে সে বিড়ালের দাড়ি থাকে না, দাড়ি নাকি লোম, ওইটা দিয়েছিলাম। তারপর ভাবলাম লিপস্টিক পরাবো, বাট লিপস্টিক পরাবো আর কি, ওর ঠোঁটে লিপস্টিকের কালারটা বোঝাই যাচ্ছে না, তার আসলে লিপস্টিকটা ছিলই না। তো তারপরে আমি হাতে ঘষে ঘষে লিপস্টিক পরিয়েছিলাম, তাও ওইটুখানি লেগেছে। আসলে লিপস্টিক না থাকার কারণে লিপস্টিক আসছিলই না ওর ঠোঁটে। তারপর আমি ভাবলাম ছাড়ো, বাদ দেওয়াটাকে স্কিপ করি। এখন আমি লাগাচ্ছি হচ্ছে ব্লাশ। ওই যে বললাম না থাকার কারণে আমি আমার হাতে লিপস্টিক ঘষছি, ওই লিপস্টিকটাই ওকে আমি ঠোঁটে লাগাবো। লিপস্টিক এনেছি মানে লাগাবোই, তো লাগাবো, তো তাই জন্য এরকম পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি। আবার চোখে নাকি লিপস্টিক লাগাচ্ছি, কি অবস্থা। তারপরে বললাম যে না থাক, আমার ভাইটাকে মেয়ে সাজিয়ে কি আর হবে, এবার একটু ছেলে সাজাই। তো তারপরে আমরা ওকে একটা গোপ করব ভেবেছি, কিন্তু গোপটাকে দেখো কীরকম করে দিয়েছে। আর আমাদের ওই যে কম্বলটা ছিল ওটাতেও লাগিয়ে দিয়েছে। আমার মা তো দেখলেই আমাদেরকে খুব মারবে, তো তাও আমরা ওকে জোর জবরদস্তি করে গোপ করেছি। ও আমাদেরকে আর দিচ্ছিলই না, ওইদিকে ও ঘুরে শুয়ে পড়েছে। তারপর আমি ভাবলাম যে ওকে ওর মুখে এবার লিখি জয় তারা, কারণ আমার ভাই হচ্ছে তারামার ভক্ত, তো তাই জন্য আমরা ওর মুখে লিখে দিলাম জয় তারা। তারপর দেখতেই পেলে ও মশা ভেবে ওটাকে গার্ড করে দিল, কিন্তু ওটা তো মশা ছিল না, ওটা আমরা ছিলাম। তো ওর মুখে জয়তারাটা খুব ভালো লাগছিল। তো যাই হোক, যেটাই বলতে চাই, আমাদের মতন দিদি যেন কারণ না হোক। আমার বেচারা ভাইটার দেখো কি অবস্থা করেছি আমরা, আহারে ওকে দেখে আমার সত্যি কষ্ট লাগে। তো চলো ওকে ফুল মেকওভারটা তোমরা দেখে নাও, ওর মুখে কেমন মানিয়েছে। রাতের বেলায় এরকম একটা শাড়ি পরিয়ে আর এরকম সাজিয়ে গুজিয়ে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয় না, সবাই পাগল হয়ে যাবে। বাবা বলেছে তোকে তাড়াতাড়ি ড্রয়িং স্কুলে যেতে, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি তোকে ড্রয়িং স্কুলে যেতে বলেছে, তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে ওর বাবার কথা শুনে নিয়েছে, আর ওর বাবাকে খুব ভয় পায়। তো আমি তো ভাবছিলাম যে ওইখানে আয়নায় এসেছে মুখ দেখবে, বাট ও আয়নার দিকে তা মুখ দেখেনি। 9টা বেজে গেছিলো, ড্রয়িং স্কুল ছিল, তো দেখবে এত পাগল, দাঁত পাত না বেজেই দৌড় দিচ্ছে। দাঁত মাজবি না? দাঁত মাজ, তারপরে ঘরে মুখ টুক ধুয়ে যা, ভালো কথা বলছি কিন্তু বলো। লোক তো মানতেই ছিল না। তারপর আমাদের বাড়ির পাশে একজন আছে, ওকে দেখেছি আমি, দেখো কিরকম লাগছে, মেশেছে। তারপরে তো বুঝতে পেরে গেছে ওকে আমরা মেয়ে সাজিয়েছি। ভালো লাগে না, হ্যাঁ রে, তোকে মেয়ে সাজিয়েছি, ভালো লাগে দেখ, তোকে মেয়ে সাজলে খুব সুন্দর লাগবে। তোর নাম গোলকি হয়ে যাবে, গোলকি। তোর নাম অঙ্কুশী, অঙ্কুশী। তারপর একটু ন্যাকামি করছিল, মানে কান্নাকাটি করছিল। তো গাইজ, আশা করি তোমাদের প্র্যাঙ্কটা ভালো লেগেছে। আর প্র্যাঙ্কটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।